মহর্ষি মৈত্রেয় বললেন, প্রচেতারা বহু সহস্র বৎসর গৃহে অবস্থান করেছিলেন এবং তারপর তাদের দিব্য জ্ঞান উদিত হয়েছিল। তখন তারা ভগবানের আশীর্বাদ স্মরণ করে এবং তাদের ভার্যাকে আদর্শ পুত্রের হস্তে সমর্পণপূর্বক গৃহ থেকে বহির্গত হয়েছিলেন। প্রচেতারা পশ্চিম দিকে সমুদ্র তটে গিয়েছিলেন, যেখানে জীবনমুক্ত মহর্ষি জাজলি অবস্থান করছিলেন। যেই দিব্য জ্ঞানের দ্বারা সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন হওয়া যায়, পূর্ণরূপে সেই জ্ঞান লাভ করে প্রচেতারা কৃষ্ণ ভক্তিতে সিদ্ধি লাভ করেছিলেন। প্রচেতারা যোগাসন অভ্যাস করে তাদের প্রাণবায়ু, মন, বাণী এবং বাহ্য দৃষ্টি সংযত করেছিলেন। এইভাবে প্রাণায়ামের দ্বারা তারা সম্পূর্ণরূপে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হয়েছিলেন। ঋজুভাবে উপবিষ্ট হয়ে তারা পরম ব্রহ্মে তাদের মনকে একাগ্রীভূত করেছিলেন। তারা যখন এইভাবে প্রাণায়াম অভ্যাস করছিলেন, তখন দেবতা এবং অসুর উভয়ের দ্বারা পূজিত নারদ মুনি তাদের দেখতে এসেছিলেন। নারদ মুনিকে আসতে দেখে প্রচেতারা তৎক্ষণাৎ তাদের আসন থেকে উত্থিত হয়েছিলেন। বিধিপূর্বক তারা প্রণতি নিবেদন করে তার পূজা করেছিলেন এবং যখন তারা দেখলেন যে তিনি সুখে আসন গ্রহণ করেছেন, তখন তারা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছিলেন। প্রচেতারা নারদ মুনিকে সম্বোধন করে বললেন, হে দেবশ্রী, হে ব্রাহ্মণ, আশা করি এখানে আসার সময় আপনার কোনো অসুবিধা হয়নি। আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা আপনার দর্শন লাভ করেছি। সূর্যদেবের ভ্রমণ যেমন মানুষকে রাত্রির অন্ধকারের ভয় থেকে, দস্যু তস্করের ভয় থেকে মুক্ত করে, তেমনি আপনার পর্যটনও সূর্যের মতো, কারণ আপনি সমস্ত ভয় দূর করেন। হে প্রভু, গৃহের প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে শিব এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে আমরা যে উপদেশ প্রাপ্ত হয়েছিলাম তা প্রায় ভুলে গেছি। হে প্রভু, দয়া করে আমাদের দিব্য জ্ঞানের আলোক প্রদান করুন, যা প্রদীপ স্বরূপ এবং যার দ্বারা আমরা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন ভবসাগর উত্তীর্ণ হতে পারি। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, প্রচেতাদের দ্বারা এইভাবে জিজ্ঞাসিত হয়ে পরম ভাগবত নারদ মুনি, যিনি সর্বদা উত্তম শ্লোক ভগবানে আসক্ত চিত্ত, তিনি বলতে লাগলেন, যখন কোনো জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য জন্মগ্রহণ করেন, তখন তার জন্ম, তার সমস্ত কর্ম, তার আয়ু, তার মন এবং তার বাণী সবই প্রকৃতপক্ষে সার্থক হয়। সভ্য মানুষদের 3 প্রকার জন্ম হয়। প্রথম জন্মটি হচ্ছে শুদ্ধ পিতামাতা থেকে, এবং এই জন্মকে বলা হয় সৌত জন্ম। শ্রী গুরুদেবের কাছ থেকে যখন দীক্ষা লাভ হয়, সেই জন্মকে বলা হয় সাবিত্র জন্ম। যখন ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করার সুযোগ হয়, তখন তাকে বলা হয় যাজ্ঞিক জন্ম। এই প্রকার জন্মগ্রহণের সুযোগ পাওয়া সত্ত্বেও, দেবতাদের মতো দীর্ঘ আয়ু লাভ করা সত্ত্বেও কেউ যদি ভগবানের সেবায় যুক্ত না হয়, তাহলে সব কিছুই ব্যর্থ হয়ে যায়। তেমনি কারো কার্যকলাপ পার্থিব অথবা আধ্যাত্মিক হতে পারে, কিন্তু তা যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য না হয়, তাহলে তা সম্পূর্ণরূপে অর্থহীন। ভগবত ভক্তি ব্যতীত কঠোর তপস্যা, বেদ শ্রবণ, শাস্ত্র ব্যাখ্যাদি, বাগবিলাস, মনোধর্মী জ্ঞান, উন্নত বুদ্ধিমত্তা, বল এবং ইন্দ্রিয়পটুতার কী ফল? যে আধ্যাত্মিক অনুশীলন
চরমে ভগবানকে উপলব্ধি করতে সাহায্য করে না, তা সে যোগ অভ্যাস হোক, সাংখ্য দর্শন অধ্যয়ন হোক, কঠোর তপস্যা হোক, সন্ন্যাস গ্রহণ হোক অথবা বৈদিক শাস্ত্র অধ্যয়ন হোক, তা সম্পূর্ণরূপে অর্থহীন। এগুলি আধ্যাত্মিক উন্নতি সাধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হতে পারে, কিন্তু যদি তা ভগবান শ্রী হরিকে জানতে সাহায্য না করে, তাহলে সেগুলি সম্পূর্ণরূপে অর্থহীন। প্রকৃতপক্ষে ভগবানই সমস্ত আত্ম উপলব্ধির মূল উৎস। তাই কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি ইত্যাদি সমস্ত শুভ কার্যের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান। বৃক্ষের মূল দেশে জল সিঞ্চন করা হলে তার স্কন্ধ, শাখা ইত্যাদি সঞ্জীবিত হয় এবং উদরে আহার্য দ্রব্য প্রদান করলে যেমন সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন হয়, তেমনি ভগবত ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করা হলে ভগবানেরই বিভিন্ন অংশ দেবতারাও আপনা থেকেই তৃপ্ত হন। বর্ষার জলের উদ্ভব হয় সূর্য থেকে, কালক্রমে গ্রীষ্মকালে সূর্যই আবার জল শোষণ করে নেয়। তেমনি স্থাবর ও জঙ্গম সমস্ত জীব পৃথিবী থেকে উদ্ভূত হয়েছে এবং কিছুকাল পরে তারা পুনরায় পৃথিবীর ধূলিতেই মিশে যাবে। তেমনি সব কিছুই পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে এবং কালক্রমে সবই আবার ভগবানে লীন হয়ে যাবে। সূর্য কিরণ যেমন সূর্য থেকে অভিন্ন, এই জগৎও তেমন পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। তাই ভগবান এই জড়জগতে সর্বব্যাপ্ত। ইন্দ্রিয়গুলি যখন সক্রিয় থাকে তখন সেগুলিকে দেহের বিভিন্ন অংশ বলে মনে হয়, কিন্তু দেহ যখন নিদ্রিত থাকে তখন তাদের কার্যকলাপ প্রকট হয় না। তেমনি সারা জগৎ ভগবান থেকে ভিন্ন বলে প্রতীত হলেও তা ভিন্ন নয়। হে রাজাগণ, আকাশে যেমন কখনো মেঘ, কখনো অন্ধকার এবং কখনো আলোক পর্যায়ক্রমে হয়ে থাকে, তেমনি পরম ব্রহ্মে রজ, তম এবং সত্যগুণ শক্তিরূপে প্রকাশিত হয়। কখনো তাদের প্রকাশ হয় এবং কখনো তা লীন হয়ে থাকে। যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তাই তিনি সমস্ত জীবের পরমাত্মা, নিমিত্ত এবং উপাদান কারণ। যেহেতু তিনি গুণ প্রবাহরূপ সংসার থেকে পৃথক, তাই তিনি তার মিথস্ক্রিয়া থেকে মুক্ত এবং জরা প্রকৃতির ঈশ্বর। অতএব তোমাদের কর্তব্য হচ্ছে গুণগতভাবে নিজেদের তাঁর সঙ্গে এক বলে মনে করে তাঁর প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া, সর্বভূতে দয়া, যথালাভের সন্তোষ এবং বিষয় থেকে সমস্ত ইন্দ্রিয়ের নিগ্রহ, এই সবের দ্বারা ভগবান জনার্দন শীঘ্রই প্রসন্ন হন। জড়বাসনার কলুষ থেকে সম্পূর্ণরূপে নির্মল হয়ে ভগবত ভক্ত সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন। এইভাবে তারা নিরন্তর ভগবানের চিন্তা করতে পারেন এবং আন্তরিক অনুভূতি সহকারে তাকে সম্বোধন করতে পারেন। ভগবান তখন তার ভক্তের বশীভূত হয়ে ক্ষণিকের জন্য তাকে ত্যাগ করেন না, ঠিক যেমন আকাশ কখনো অদৃশ্য হয়ে যায় না। যাদের কাছে কোনো ধন নেই, কিন্তু যারা ভগবত ভক্তিরূপ সম্পদ লাভ করার ফলে সম্পূর্ণরূপে প্রসন্ন, সেই ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয়। প্রকৃতপক্ষে ভগবান এই প্রকার ভক্তের ভক্তি তৃপ্তি সহকারে আস্বাদন করেন। যারা পাণ্ডিত্য, ধন, আভিজাত্য এবং কর্মের অহংকারে মত্ত হয়ে কখনো কখনো ভক্তদের উপহাস করে, তারা যদি ভগবানের পূজাও করে তবুও ভগবান কখনোই সেই পূজা গ্রহণ করেন না। যদিও পরমেশ্বর ভগবান স্বয়ং সম্পূর্ণ, তবুও তিনি তাঁর ভক্তদের বশ্যতা স্বীকার করেন। তিনি লক্ষ্মী দেবীর, শ্রীকামী রাজা এবং দেবতাদেরও
অনুবর্তন করেন না। এমন কোনো ব্যক্তি রয়েছেন যিনি প্রকৃতপক্ষে কৃতজ্ঞ হওয়া সত্ত্বেও সেই ভগবানের আরাধনা করবেন না? মহর্ষি মৈত্রেয় বললেন, হে মহারাজ বিদুর, ব্রহ্মার পুত্র নারদ মুনি এইভাবে প্রচেতাদের ভগবান সম্বন্ধীয় কথা উপদেশ দিয়ে ব্রহ্মলোকে ফিরে গিয়েছিলেন। নারদ মুনির শ্রীমুখ থেকে জগতের দুর্ভাগ্য বিনাশকারী ভগবানের মহিমা শ্রবণ করে প্রচেতারাও ভগবানের প্রতি আসক্ত হয়েছিলেন। তাঁর শ্রী পাদপদ্মের ধ্যান করতে করতে তাঁরা ভগবদ্ধামে গমন করেছিলেন। হে বিদুর, ভগবানের মহিমা বর্ণনাকারী নারদ এবং প্রচেতাদের কথোপকথন সম্বন্ধে তুমি যা জানতে চেয়েছিলে সেই সম্বন্ধে আমি সব কিছু তোমাকে বললাম। আমি যথাসাধ্য তা বর্ণনা করেছি। শিল সুখদেব গোস্বামী বললেন, হে নৃপশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, আমি স্বয়ম্ভুব মনুর পুত্র উত্তানপাদের বংশ বর্ণনা করলাম। এখন আমি স্বয়ম্ভুব মনুর দ্বিতীয় পুত্র প্রিয়ব্রতের বংশধরদের কার্যকলাপ বর্ণনা করার চেষ্টা করছি। দয়া করে মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। মহারাজ প্রিয়ব্রত যদিও নারদ মুনির কাছ থেকে আত্মবিদ্যা লাভ করেছিলেন, তবুও তিনি পৃথিবীর শাসনভার গ্রহণ করেছিলেন। পূর্ণরূপে জড়সুখ ভোগ করার পর তিনি তাঁর পুত্রদের মধ্যে রাজ্য বিভাগ করে ভগবদ্ধামে ফিরে গিয়েছিলেন। হে রাজন, এইভাবে মহর্ষি মৈত্রের কাছে ভগবান এবং তাঁর ভক্তের চিন্ময় আখ্যান শ্রবণ করে বিদুর আনন্দে বিহ্বল হয়েছিলেন। অশ্রুসিক্ত নয়নে তিনি তখন তাঁর গুরুদেবের শ্রী পাদপদ্মে পতিত হয়েছিলেন এবং তাঁর হৃদয়ে ভগবানকে ধারণ করেছিলেন। শ্রী বিদুর বললেন, হে পরম যোগী, হে শ্রেষ্ঠ ভক্ত, আপনার অহেতুকী কৃপার প্রভাবে আমি এই তমসাচ্ছন্ন জগৎ থেকে মুক্তির পথ দর্শন করতে পেরেছি। এই পথ অনুসরণ করে ভববন্ধনমুক্ত পুরুষ ভগবদ্ধামে ফিরে যেতে পারেন। শিল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে মহর্ষি মৈত্রেয়কে প্রণতি নিবেদন করে তাঁর অনুমতি নিয়ে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হওয়া সত্ত্বেও বিদুর তাঁর আত্মীয় স্বজনদের দর্শন করার জন্য হস্তিনাপুরে গমন করেছিলেন। হে রাজন, যারা পরমেশ্বর ভগবানে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত রাজাদের এই সমস্ত আখ্যান শ্রবণ করেন, তারা অনায়াসে দীর্ঘায়ু, ঐশ্বর্য, যশ এবং সৌভাগ্য লাভ করেন এবং চরমে ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুযোগ পান।